এই মাসকে কাজে লাগানোর জন্য কয়েকটা টিপস নিবেন না? যদি বলেন টিপস নিবেন না, বেশি না, 10টা আমল আপনাদেরকে দিয়ে গেলাম রসুলের হাদিস থেকে, আল্লাহর কোরআন থেকে। 10টা কাজ করবেন, পুরা রমজান মাস আপনাদের ইফেক্টিভ হয়ে যাবে ইনশাআল্লাহ। এক, পারলে নোট করে রেখে দেন। এক, রমজান মাসে পবিত্র থাকবেন। বিশেষ করে যুবক অনেক ছেলেরা আছে, রোজাও রাখে আবার নাপাক থাকে, অপবিত্র থাকে, এরকম আছে না নাই? এটা করবেন না। কারণ যে ব্যক্তি অপবিত্র থাকে তার সাথে ফেরেশতা থাকে না, ওর সাথে থাকে কি? শয়তান। নাপাক থাকবেন না, পবিত্র থাকবেন। কারণ নাপাক ব্যক্তি সে তো মোমেন হতে পারে, নাপাক হওয়া যাবে না। নাপাক হইছেন কি করে ফেলবেন? পবিত্র হয়ে যাবেন, নাপাক থাকবেন না। অনেক ছেলেরা আছে না, পেশাব করেও কিনে না, পানি নেন, এটা করবেন না। 2 নম্বর আমল, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবেন। অনেকে আছে রোজা রাখে এক ফরজ, আর রমজান মাসেও 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরকম আছে না নাই? তো 1 ফরজ আদায় করলো আর ছাড়লো কয় ফরজ? তো লাভ করলো না লস করলো? 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে আদায় করব, জুড়ে বলি ইনশাআল্লাহ। 3 সব অন্যায় থেকে নিজেকে মুক্ত রাখবেন। মনে রাখবেন রাসূল বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব, খাবার আর পানাহার থেকে বেঁচে থাকার নাম রোজা নয়। তাহলে রোজা কি? ইন্নামাস সিয়ামু মিনাল লাগহি ওয়ার রাফাস, নিশ্চয়ই রোজা হলো উপবাসে থাকার পাশাপাশি সব অন্যায় থেকে, অপকর্ম, অশ্লীল কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। রাসূল বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলে অন্যায় অপকর্ম করে বেড়ায়, অন্যায় অপকর্ম করে যে ব্যক্তি উপবাসে থাকে, তার রোজা রাখার কোনো দাম আল্লাহর কাছে নাই। রমজানে রোজাও রাখে, মিথ্যা বলে, হারাম পথে কামায়, অন্যায় অপকর্ম করে, এমন মানুষ তো আমার সোনার বাংলাদেশে নাই গো, আছে। এটা করা যাবে না। 4, ইফতার তাড়াতাড়ি আদায় করবেন। তাড়াতাড়ি বলতে আবার ইফতারের টাইম হওয়ার আগে না, ইফতারের টাইম হবে সাথে সাথে ইফতার করবেন। আর ইফতারের সময় এই সুন্নতগুলো মেনটেন করবেন। অনেকে আছে আজান পড়লেই, আরে বাপরে বাপ, এমন ক্ষুধা, আজান হইলেই খাওয়া আরম্ভ করে। ইফতারের সময় একটা দোয়া আছে না, জোরে বলেন আছে না? ইফতারের দোয়াটা করবেন, তাড়াতাড়ি ইফতার করবেন। তারপরে বিসমিল্লাহ বলে ইফতারটা আরম্ভ করবেন। সুন্নত তরিকায় ইফতারটা খাবেন। রাসূল ইফতার আরম্ভ করতেন কি দিয়ে? খেজুর দিয়ে। খেজুর যদি না থাকে তাহলে পানি দিয়ে। তারপরে ইফতারের টাইমে আবার আজানের জবাব দিতে ভুলিয়েন না। আজানের জবাব দিয়ে আজানের পরের দোয়াটাও পড়বেন। ইফতারের সময় অপচয় করবেন না। একেবারে অনেকে আছে সারাদিন খায় না, তো ইফতারের টাইমে খাই আর উঠতে পারে না, এরকম করে থাকে, আছে না নাই? ইফতারের টাইমে হালকা খাবেন, নামাজটা জামাতে পড়বেন, ইফতারের কিছুক্ষণ পরে আবার আরেকটু খাবেন, তারাবিতে যাবেন, এসে আবার আরেকটু হালকা করে খাবেন। বেশি বেশি খাবেন না, অল্প অল্প খাবেন। একটা কথা আজকে বলে যাই, মানুষ না খাইলে মরে না, মানুষ খাইলে মরে। 1 ভাগ খালি রাখবেন। আজকে যারা খাওয়াইছেন, আমি কিন্তু চাইলে এখন আবার খাইতে পারবো, কারণ আমি 1 ভাগ কি রাখছি? খালি রাখছেন। আমি যদি 1 ভাগ খালি না রাখতাম, তো আমি তো এখানে স্টেজে উঠে নিঃশ্বাসই ছাড়তে পারতাম না। পারতাম? অনেকে আছে খাইতে বসলে গলা পর্যন্ত নিয়ে আসে না। রাসূলের তরিকায় খাবেন। পেটের 1 ভাগ সব সময় খালি রাখবেন। পেটও কোনোদিন বড় হবে না, স্বাস্থ্য সুন্দর থাকবে ইনশাআল্লাহ। এরপরে সামর্থ্য থাকলে রোজাদারদেরকে ইফতার করাবেন, কারণ রোজাদারকে ইফতার করালে ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পেয়েছে, আপনি ওই সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি ভাবিয়েন না তাহলে তো হুজুর সাংঘাতিক কথা বলছেন, কেউ আমার ইফতার মাহফিলের দাওয়াত দিলে আমি যাব না, কারণ আমার সওয়াব সে নিয়ে যাবে। মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনার সওয়াব থেকে কোনো কমাবেন। এরপরে আসেন 5 নম্বর আমল, তারাবিহের নামাজ আদায় করবেন। অনেকে আছে রোজা রাখে কিন্তু তারাবি, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহ, আল্লাহ তোমাদের জন্য রোজা ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য তারাবিহের বিধান নিয়মটা চালু করলাম। সুতরাং আল্লাহর হুকুম অনুযায়ী রোজা রাখো, আর আমার সুন্নত মেনটেন করে তারাবিহের নামাজটাও আদায় করো। আর খবরদার, তারাবির নামাজ আদায় করতে গিয়ে তারাবির নামে তাড়াহুড়া করে তামাশা করবেন। তারাবির নামাজে তামাশা করবেন না। আমার দেশে
অনেক মসজিদে তারাবি হয়, হুজুর শুধু লাস্টে আমালুন আর তামালুন পরে ওইটা বোঝা যায়, মাঝখানে কিচ্ছু বোঝা যায় না। আছে না নাই? হক আদায় করে পড়বেন যাতে পিছন থেকে মুসল্লি প্রত্যেকটা অক্ষর বুঝতে পারে। আস্তে আস্তে পড়েন। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। প্রতিটা অক্ষর বোঝা গেল কি গেল না? এইভাবে হক আদায় করে তারাবির নামে স্পিডে দ্রুত গতিতে কোরআন তেলাওয়াত করে তারাবির নামে তামাশা করবেন না, আল্লাহর কালামের সাথে বেয়াদবিও করবেন না। 6 নম্বর আমল, সাহরি সুন্নত তরিকায় খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরিতেও একটু খেজুর খেতেন, সুযোগ থাকলে খাবেন। আর সাহরির এই টাইমটাকে 7 নম্বর আমল তাহাজ্জুদের মাধ্যমে কাজে লাগাবেন। সারা বছর তো পড়তে পারেন না, রমজান মাসে যেহেতু উঠেন একটু আধা ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ পড়বেন, কারণ তাহাজ্জুদের এই টাইমে বান্দার জন্য রহমতের দুয়ার খুলে দেন কে? রাত হইছে না এখন? সবার বাড়ির দরজা বন্ধ না খোলা? জোরে বলেন। এই রাতের বেলা একজনের দুয়ার বান্দার জন্য খোলা আছে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? তাহাজ্জুদের আমলটা করবেন। 8, রমজান কিসের মাস? কোরআনের মাস। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, পুরা কোরআনটা একবার তিলাওয়াত করার চেষ্টা করবেন। একটা টেকনিক দিয়ে তাই, কেমন কিভাবে পারবেন? অনেকে চাকরি করেন, ব্যবসা করেন, সময় তো পান না। দেখেন একটা টেকনিক দেই। প্রত্যেক পাড়ায় আছে 20 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? প্রতিদিন নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে ইফতারের টাইমে টায়ার্ড থাকেন তো ওই নামাজটা বাদ দেন, মাগরিব। বাকি 4 নামাজ বাদ দেন না, মানে নামাজ পড়বেন কিন্তু ওই টাইমে তেলাওয়াতটা বাদ দেন, একটু একটু আরাম করেন। বাকি আছে কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। প্রতি ওয়াক্ত নামাজে মাত্র 5 পৃষ্ঠা করে পড়েন। 4 5 20 বিষ হয়ে গেছে না? এইভাবে আপনি 30 দিনে পুরা 30 পারা শেষ করতে পারবেন ইনশাআল্লাহ। 9 নম্বর, একটু দান সদকা করবেন। রমজানে 1/70। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে সবচেয়ে বেশি দান সদকা করেছেন, সুবহানাল্লাহ। 10 নম্বর, বেশি বেশি এই মাসে ইস্তেগফার করবেন, কারণ ইস্তেগফার হচ্ছে নবীজির অন্যতম সুন্নাহ। তিনি তো প্রতিদিন ইস্তেগফার করতেন 70 থেকে কতবার? 100 বার। এই 10টা আমল করলে আমাদের রমজান প্রাণবন্ত হবে। জুড়ে বলি ইনশাআল্লাহ।